তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে করছি ওয়েলকাম। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর প্রান্ত মজুমদার প্রোফাইলটাকে যারা যারা এখনও আপনার ফলো করেননি তারা তারা অবশ্যই ফলো করে দেবেন। আর অবশ্যই যারা যারা ফলো করে রেখেছেন প্রান্ত মজুমদারের পেজটা বা প্রোফাইলটা, তো তারা তারা অবশ্যই মিস্টার মজুমদার ব্লগে গিয়ে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেওয়ার আমি বিশেষভাবে অনুরোধ করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তবে আমি কোনো ইন্ট্রো দিই না, কারণ আমার ভিডিওটা নর্মালি অনেকটা লং হয়ে যায়, আর তারপরে ইন্ট্রো দিলে আরও লং হবে, তাই ইন্ট্রোটা আমি ইউজ করছি না। তো কোনো ব্যাপার নেই, চলো ভিডিওর দিকে আগাবো। তো তার প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে যে টপিকটা থাকবে সত্যি খুব একটা ইন্টারেস্টিং টপিক। কারণ কি, আগের দিন আমি র্যাক সম্বন্ধে বলছিলাম যে র্যাকটা কি, অ্যাকচুয়ালি আমি মেন্টালিভাবে ডিস্টার্ব ছিলাম বলে আমি আর পুরোটা বলতে পারিনি। আর তোমাদের আমি কথা দিয়েছিলাম যে অবশ্যই আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এর পরবর্তীতে কোনো একটা ভিডিও এনে যে র্যাক কীরকম হয়, কী দেখি হয়। তো আজকে আমার এখানে X32 ওপেন রয়েছে, কারণ তার অনেকগুলো কারণ রয়েছে। আমি X32 এর কথা যখন আগের দিন বলেছিলাম, তো আমার কাছে একটা কমেন্ট বলতে পারো বা পার্সোনালি কল বলতে পারো, আমার কাছে একটা কল আসে যে দাদা X32 এ এফএক্স যেটা থাকে, তো এফএক্স 1 2 3 4 তো ঠিক আছে, কিন্তু 5 6 7 8 যে ইফেক্টসটা আছে আমি ওটা কিভাবে ইউজ করবো, কারণ কি ওখানে পুরোপুরিভাবে গ্রাফিক দেওয়া থাকে। তো এই কোশ্চেনটা করেছে। আমি তারপরে ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি একটুখানি মেন্টালিভাবে সুস্থ হই, তারপরে আমি অবশ্যই ভিডিওটা দেবো। তো মোস্টলি আমার টাইম অতটা হচ্ছিল না বলে আমি দিতে পারছিলাম না। এখন আপাতত আজকের ভিডিওটা আমি দেই, আর এর পরবর্তীতে আরও ভিডিও আসতে চলেছে। তো দেখো আজকের ভিডিওটা, তো আমি ক্যামেরা ওখান থেকে শিফট করব আমার ডিসপ্লেতে। আর যদি বলো তোমরা, আমি এর পরবর্তীতে যদি বলো যে স্ক্রিন ডাইরেক্ট দেখাতে, আমি স্ক্রিনেও ডাইরেক্ট দেখাতে পারি, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি আপাতত স্ক্রিন ডাইরেক্ট দেখাচ্ছি না, আমি ক্যামেরার থ্রুই আমি দেখাচ্ছি। তো চলো আজকে মোস্টলি কমপ্লিট করে দেবো যে সফটওয়্যারের এফএক্স 1 2 3 4। তো অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো আছে অবশ্যই তোমরা, আমি আবারও বলছি, কারণ কি আমার এটা কোনো প্রফেশনাল স্টুডিওর থেকে আমি শ্যুট করি না। আমি জাস্ট বাড়িতে আমি যেখানে বসে কাজ করি সেই কম্পিউটার থেকে আমার শ্যুট হয়। আর সেই কারণে আশেপাশের কিছু নয়েজ আসতে পারে। আমি একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু প্রবলেম মনে হচ্ছিল। ওকে, তো আশা রাখি সবাই দেখতেই পাচ্ছ। তো আমি আজকে সফটওয়্যার সম্বন্ধে পুরোপুরিভাবে দিচ্ছি না। আর যদি X32 সফটওয়্যার সম্বন্ধে কারোর সত্যিকারে যদি জানতে ইচ্ছা করে পুরোটা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে দেবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো। অবশ্যই আগে গিয়ে তো সব ধরনেরই আসবে, আর অ্যাডভান্স টেকনোলজির সাথে যত যা কিছু আছে সব ধীরে ধীরে আমরা কভার করব, কিন্তু আমার একটুখানি টাইম লাগবে, ফট করে আমি করছি না। তো দেখো, আমরা মোস্টলি এখান থেকে যদি মিক্সচারে থাকি, আমি এখন মিক্সচারে রয়েছি। তো এদিকে দেখুন সবভাবেই রয়েছে, আর্কস রয়েছে, ইফেক্টস রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে। তো আমি এখানে যদি আর্কস আর ইফেক্টসে যাই, তাহলে আমাদের এখানটায় দেখিয়ে দিচ্ছে, দেখুন ইফেক্টস 1 2 3 4। ওকে, তো 4টে ইফেক্টসই দেখাচ্ছে, আর এখানে ইফেক্টস 1 2 3 4ও দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমার রিটার্ন, আর এগুলো হচ্ছে সেন্ড। ওকে, রিটার্ন আর সেন্ড সম্বন্ধে যদি জানা না থাকে তাহলে এখন আমি ভিডিও দিইনি, ওটা অবশ্যই পরবর্তীতে দিয়ে দেবো। তো ব্যাস, আমি এবার চলে যাব যে আমার এফএক্সে, এফএক্স 1 2 3 4 এখনই আমি আপাতত রেখেছি 13 নম্বর বাসে আমি সেন্ড রেখেছি এফএক্সের। তো চাইলে আপনারা বাই ডিফল্ট করে নিতে পারেন, কোনো ব্যাপার নেই, এখান থেকে আপনি যে কোনো বাসে বা মেইনেও আপনি ইফেক্টস করে নিতে পারেন। তো দেখুন আমি এখান থেকে, এটা আমার স্টুডিও ডিলে রয়েছে, আমি স্টুডিও ডিলের এখানে যদি জাস্ট আমি টাইপে ক্লিক করি, তাহলে আমার এই যে যতগুলো জিনিস দেখাচ্ছে না, এখানটায় দেখুন এই হল রিভাব, অ্যাম্বিসেন্স, তারপরে আপনার প্লেট রিভাব, এরপরে আপনার ভিনটেজ রিভাব, এরকম টাইপের যত জিনিস আপনি এখানে ইউজ করার জন্য আপনার কাছে বিএসটি যত থাকবে সব, বা প্লাগইনস যত থাকবে সব এখানে শো করবে। আর এটাকেই মেইনভাবে বলা হয় র্যাক, এটাকেই বলা হয় র্যাক। কারণ কি, এটা আপনার কোন র্যাক, এটা আপনার টোটাল ইফেক্টস র্যাক। আর যখন আমি কোনো একটা চ্যানেলের জন্য, পার্টিকুলারলি কোনো একটা চ্যানেলের জন্য আমি যখন সেটাকে আমি ইউজ করব, তখন সেটা আমার কি হয়ে যাবে, সেটা আমার হয়ে যাবে চ্যানেল র্যাক। আচ্ছা, এটা আমার টোটাল র্যাকটা রয়েছে। এবার কথা হচ্ছে যে র্যাক সম্বন্ধে আমরা আগের দিনই ধারণা পেয়ে গেছিলাম যে র্যাক বিভিন্ন টাইপের হয়। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে অনবোর্ড যেটা থাকে সেটাকে আমরা কি বলি, মিক্সিং র্যাক, ফির মিক্সচার র্যাক বা এফএক্স র্যাক। তো আমাদের এটাই এফএক্স র্যাক আছে।
তো আমরা এফএক্স র্যাককে আমরা দেখেই নিলাম যে এফএক্স র্যাকটা কীরকম হয়, কিন্তু কথা হচ্ছে এফএক্স 1 2 3 4 তো আমরা বুঝে নিচ্ছি, কিন্তু এফএক্সের 5 6 7 8 যে আরও যে 4টে এফএক্স দেওয়া আছে X32 এর, এটা কি? আর এখানটায় দেখুন প্রত্যেকটার নিচে লেখা আছে অফ 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 অফ। তো আমরা মোস্টলি চাইলে পরে এখান থেকে কোনো একটা, যেরকম আমি যদি মনে করি যে আমার 1 নাম্বার, এটা আমার 1 নাম্বার চ্যানেল, আমি একটুখানি এখানে রিনেম করে নিচ্ছি, বা কালারটা আমি চেঞ্জ করে নিলাম, আর এটা আমার কালারটা চেঞ্জ হয়ে গেল, আমি এটা একটু রিনেম করে দিই, রিনেম দিয়ে দিই, যেমন আমার এটা মেইন ভোকাল, তো আমি এটার নাম দিয়ে দিলাম মেইন ভোকাল, এটা আমার নাম চেঞ্জ হয়ে গেছে। আর 2 নাম্বার চ্যানেলটাকে আমার একটা ধরে নিচ্ছি এটা আমার একটা সাইড ভোকাল, তো আমি সাইড ভোকালটাও আমি লিখে নিচ্ছি, এটা আমি 2 ভোকাল, আমি ইন্টার দাবিয়ে দেবো, আর এটা আমার হয়ে গেল সেকেন্ড ভোকাল। এবার ফার্স্ট ভোকাল, মেইন ভোকাল আর সেকেন্ড ভোকালে আমার যদি কোনো কারণে যদি গ্রাফিক্স ইউজ করতে হয়, আমি চাইলে পরে পার্টিকুলারলি 1 নাম্বার চ্যানেলের জন্য একটা এবং 2 নাম্বার চ্যানেলের জন্য দুটো। আমরা জানি অনেক সময় আমাদের মাইক্রোফোনের যে চ্যানেলটা থাকে সেটাতে আমাদের কখনো কখনো গ্রাফিক ইকুয়ালাইজারের দরকার পড়ে, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে, এটা আমার ইনসার্ট প্ল্যাট বলে, যেরকম আমাদের বিভিন্ন মিক্সচারে লেখা থাকবে ইনসার্ট, তো এটাও সেরকমই। তো এখান থেকে এফএক্স যখন আমি অন করে দেবো তখন এটা কানেক্ট হয়ে যাবে 1 নাম্বার চ্যানেলে। আর এখানেই ঠিক আমি এখান থেকেই আমি চাইলে পরে একটার থেকেই আমি 1 নাম্বার এবং 2 নাম্বার চ্যানেলে আমি একটাই গ্রাফিক ইকুয়ালাইজার, দেখুন এটা আমি ওপেন করলে পরে এটা আমার চলে আসলো, ঠিক আছে, প্রি চলে আসলো, আরটিএ চাইলে আরটিএ চলে আসবে, সব কিছু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনার যেরকম 1 কিলো হার্টজটা আমি যদি কেটে দিতে চাই কেটে দিলাম, তো এখান থেকে যদি আমি কেটে দিই অবশ্যই আমার যেটা আমার যেরকম আমরা নয়েজ কেটে থাকি বিভিন্ন টাইপে, ভোকাল থেকে সব থেকে বেশি নয়েজ কাটি, কারণ কি যেমন আমাদের মনিটর সেকশানের থেকে যাতে ভোকাল মাইক্রোফোনটা কখনো না নেয়। তো কখনো কখনো আমরা ভোকালেই গ্রাফিক ইউজ করার দরকার পড়ে, সেই ক্ষেত্রে আমরা এভাবে ইউজ করতে পারি। আর যদি আমরা এখন অফ ইট করে দিই, কারণ কি বাই ডিফল্ট অফ থাকে, কিন্তু আমাদের অনেক সময় আমরা জানি যে, দেখুন আমি যদি একটুখানি মিক্সচারে যাই, মিক্সচারে গিয়ে আমি এখান থেকে নিয়ে নিই, এটা আপনার ডিসিএ গ্রুপ, আক্স, এটা আমার আক্স চ্যানেল, আক্স 1 2 3 4, এটা আমার ইনপুট চ্যানেল, আর এটা হচ্ছে আমার বাস। তো 1 নাম্বার বাসে যদি আমি যাই, দেখুন এখান থেকে আমার ইউজ করতে পারবো আমরা ইকুয়ালাইজার, এটা আমি ইউজ করতে পারবো, কোনো ব্যাপার নেই আমার। আমি জাস্ট কিউটাকে অন করে দিলাম, আর আমি এখান থেকে নিলাম, আমি এটাকে করে দেবো হাই কাট, এখান থেকে করে দিচ্ছি আমি হাই কাট, ওকে, আমি হাই কাটটা নিয়ে নিচ্ছি, মেনে নিলাম আমি 1 নাম্বার বাসে আমি যেটা ইউজ করছি সেটা আমার হাই কাট আছে, তো আমি এই হাই কাটটা আমি এখান থেকে ইউজ করে নিলাম। কিন্তু এখান থেকে আমরা যদি কখনো যদি এটা মনিটর সেকশন চালাই, আমি জাস্ট রিসেট করে দিলাম, ওকে। এবার আমি যদি এখান থেকে যদি 1 কিলো কাটতে যাই, 1 কিলো কাটতে গেলে পরে অন্যরকম হয়ে যাবে অনেক সময়, শুধুমাত্র আমার যদি 1 কিলো কাটতে হয় সেটা তো আমার সম্ভব না, তার জন্য আমরা কি ইউজ করি, প্রাইমেটিকের জায়গায় আমরা কি ইউজ করি, গ্রাফিক ইকুয়ালাইজার। কিন্তু গ্রাফিক ইকুয়ালাইজার দেখুন আপনি কখনো এই সব জায়গায় আপনি পাবেন না, কোথাও আপনার গ্রাফিক ইকুয়ালাইজার নেই। তো গ্রাফিক ইকুয়ালাইজার যখন নেই, তখন আমাদের গ্রাফিক ইকুয়ালাইজার যদি ইউজ করতে হয় তখন আমাদের কি করতে হবে, এটাকে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করবো কীভাবে, আমি এফএক্স 1 2 3 4 5 6 7 8 5 to 8-এ চলে গেলাম, আর এখান থেকে যে আমার যে অফ যে জায়গায় লেখা আছে আমি ওখান থেকে চলে যাই, যদি আমি দেখুন বাসেস 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে আমরা 16 পর্যন্ত বাস রয়েছে, 16 পর্যন্ত আমি গ্রাফিক ইউজ পেয়ে যাব। আর যদি আমি ম্যাট্রিক্সে ইউজ করতে চাই তাহলে ম্যাট্রিক্স পেয়ে যাবো, মেইনে ইউজ করতে চাইলে মেইন এলআরে পেয়ে যাবো, মেইন আপনার সেন্টার আর মনিটরকে নিয়ে, মানে মনিটরের জন্যেও, মানে মোনোলাইন এবং সেন্টার লাইনের জন্য তোমরা সবাই এখান থেকে করে নিতে পারো। যেমন আমি মনে করো এটা আমি করে দিচ্ছি 1 নাম্বার এবং 2 নাম্বার আমার ভোকালে আছে, আমি 1 নাম্বার বাসেস আর 2 নাম্বার বাসেসে আমি এখান থেকে
দুটোতে আমি এই গ্রাফিক ইকুয়ালাইজারটা ইউজ করছি। আর আমি এই গ্রাফিক ইকুয়ালাইজারটা আমি মেনে নিচ্ছি আমি ইউজ করব মেইন এলআরের জন্য। তো এটা আমার মেইন এলআর হয়ে গেল। আর এটা আমি ইউজ করব আপনার মোনো আর হচ্ছে সেন্টারের জন্য। তো এটা আমার পুরোটা কি হচ্ছে, আমার হাতে এখনও একটা রয়েছে। এই তিনটে ইকুয়ালাইজার আমি ইউজ করছি। এখন এখান থেকে আমি ইকিউ করে নিলে আমার যে গ্রাফিক পার্টিকুলারলি যে কোনো ফ্রিকোয়েন্সিকে আমি কাটতে পারবো। কিন্তু যদি আমি এটা অফ করি, তো আমার এভাবে যখন আমি ইউজ করব তখন এটা আমার কি মানে মেনে নিচ্ছি আমি যদি বাসেস 1 এবং 2 আমি যদি ভোকালের জন্য ইউজ করে থাকি, ভোকাল মনিটরের জন্য জাস্ট একবারেই আমার হয়ে গেল, দুটোই পেয়ে গেলাম। একটা গ্রাফিক ইকুয়ালাইজার যদি আমি সেটিং করি তাহলে আমার দুটো মনিটরই অন হয়ে গেল। আর এখান থেকে যদি আমি মেইন এলআরে যদি আমি লাগিয়ে রাখি তাহলে একটা এল একটা আর, তো এটা আমার মেইন যে আউটপুট থাকবে মাস্টার আউটপুট, তো মাস্টার আউটপুটের জন্য কাজ করবে। চাইলে আমি এখান থেকে এটার নামও আমি চেঞ্জ করে নিতে পারি, কোনো ব্যাপার নেই। আর এখান থেকে আমি চাইলে দেখো, এখান থেকে যদি আমি টাইপে যাই তাহলে দেখো আমার এখান থেকে কিন্তু আমি কিন্তু পুরোপুরিভাবে যে ইকুয়ালাইজারগুলো আছে আমি ইকুয়ালাইজারগুলো এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো, কারণ এটা আমার পুরোপুরিভাবে র্যাক সিস্টেম আছে। ইনসার্ট সিস্টেমে যদি র্যাক থাকে, র্যাকে কি হয়, র্যাক থাকলে পরে আমরা আলাদা আলাদা করে নিতে পারি। কিন্তু যেগুলোতে র্যাক নেই সেইগুলোতে কি হতো, সেইগুলোতে আমার এখানটায় শুধুমাত্র ইনসার্ট অপশান থাকতো। যেগুলোতে আমরা ইনসার্ট থাকে, ইনসার্টের র্যাকটা আলাদা হয়। আর এটাও এক ধরনের ইনসার্ট, তো ইনসার্টেও এটাও একটা র্যাক, এফএক্স র্যাক রয়েছে, এফএক্স র্যাকের ভিতরেই রয়েছে। যেমন ডুয়েল চ্যানেল গ্রাফিক ইকুয়ালাইজার, আমি চাইলে এখান থেকে স্টুডিও গ্রাফিক ইউজ করতে পারি, চাইলে ডুয়েল ইকুয়ালাইজার ইউজ করতে পারি, চাইলে স্টুডিও টুর ইকুয়ালাইজার ইউজ করতে পারি, বা ডুয়েল ডেকোসার ইউজ করতে পারি। এরকম বিভিন্ন টাইপের রয়েছে এখানে, যে ইফেক্টসগুলো আমরা চাইলে যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি। এবার এখান থেকে ইউজ করার পরে অনেকে আবার বলে ফেলবে যে তাহলে কি মিক্সচারে যে আমাদের আউটপুট সেকশানে যদি আমি চলে যাই, যেমন বাসে গেলাম, বাসে গেলে পরে বাস 12 পর্যন্ত আমাদের আউটপুট থাকে, তারপরে 4টে বাসে আমাদের ইফেক্টস থাকে। তো আমি যদি বাসে 1-এ যাই, সাপোজ আমি বাস 1-এ গেলাম, এটা আমার 1, বা আমি 2ই নিয়ে নিলাম। তো 2তে আমি ডাইরেক্ট ইকুতেই ক্লিক, এখান থেকে যদি আমি ইকিউতে ক্লিক করি, দেখে নিচ্ছে তোমরা, আমি ইকিউতে ক্লিক করলে এটা কি হলো, আমার ইকুতে চলে আসলো, মানে প্রাইমেটিক ইকুয়ালাইজারে নিয়ে আসলো। এবার এখান থেকে এটা আমরা ইউজ করতে পারবো কি না, অবশ্যই পারবো, কোনো প্রবলেম নেই। আমরা চাইলে এই ইকুয়ালাইজারটাও আমরা ইউজ করতে পারবো, কোনো ব্যাপার নেই। কিন্তু ওটা আমার গ্রাফিক ইকুয়ালাইজার আর এটা আমার প্রাইমেটিক ইকুয়ালাইজার, আমরা যে কোনোটা ইউজ করতে পারবো যদি আমার ইনসার্ট করা থাকে। দেখো যেগুলোতে ইনসার্ট আছে, এই দেখো লেখা আছে ইনসার্ট এফএক্স, দেখে নিয়েছো তো। এবার যেগুলোতে ইনসার্ট করা থাকবে না সেগুলোতে কিন্তু ইনসার্ট অপশানে এরকম এফএক্সটা দেওয়া থাকবে না, এবং কি ইউজ করা আছে, কয় নাম্বার থেকে ইউজ করা আছে, পিডি আছে না পোস্ট আছে ইনসার্টটা, সেটা আমাদের এখানে দেখিয়ে দেবে। ওকে, দেখুন আমরা এখান থেকে যদি চাই আমরা এখান থেকে অন্য কোনোটাই রেখে রাখা আছে সেটাও আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে ইনসার্ট অপশান। দেখো চ্যানেল ইনসার্ট ইনপুটস, তো চ্যানেল ইনপুটসে এখান থেকে আমরা এই সিস্টেমটাই আমরা ইউজ করি, চাইলে আমরা এই স্টুডিওর সাথে লিঙ্কও করতে পারি, কোনো ব্যাপার নেই। বাস এটাই ছিল এফএক্স 5, 6, 7, 8 এবং 5 to 8-এর যে অপশানটা সেটার কীভাবে ইউজ করতে হয়। আর এফএক্স র্যাকটা কোথায় কোথায় ইউজ হয়, এফএক্স র্যাকটা একই ইউজ হয়, আপনার এখান থেকে যে র্যাকগুলো থাকবে সেগুলোকে আমরা এফএক্স র্যাক বলবো। আর যখন এটা আমার আউটপুট সেকশানে এসে ইনসার্ট হবে তখন আমরা এটাকে চ্যানেল র্যাক বলবো। বাস এইটুকুই। এফএক্স র্যাক দুটোই আমরা ইনসার্ট হিসাবে ব্যবহার করতে পারি, আর চাইলে আমরা এফএক্স হিসেবেও আমরা এটাকেও ব্যবহার করতে পারি। হ্যাঁ, তবে বলতে পারো যে আমার 4টের দরকার নেই, আমার এটাই আমার যেরকম মনে করো, আমি সাপোজ বলতে পারি যে আমার 4টের দরকার নেই দাদা, আমার এখানটায় আমার এরকম ব্যাপার যে আমি এখানটায় গ্রাফিক ইকুয়ালাইজার, তো দাদা গ্রাফিক ইকুয়ালাইজার নেই, কারণ কি মিক্সচারে বাই ডিফল্ট 4টে ইফেক্টস অলরেডি দেওয়া থাকে। তো 4টে ইফেক্টসের অপশান যদি থাকে তাহলে 4টে অবশ্যই আমার নিতে হবে। 4টে নেওয়ার পরে যে আরও যে 4টে আমার ইফেক্টস রয়েছে সেই 4টে আমার ইনসার্ট হিসেবে কাজ করবে। আমি চাইলে যে কোনো জায়গায় যে কোনোভাবে আমি এই ইনসার্টগুলো করতে পারি কোনো প্রবলেম ছাড়া।
তো এই ছিল আজকের ভিডিওতে, কারণ ভিডিওটা বেশি লম্বা করবো না, অলরেডি 12-13 মিনিট করেই ফেলেছি। আর আগে গিয়ে ক্লাস আসতে চলেছে, অনেকগুলো অনলাইন ক্লাস থাকবে এবং ফ্রি বেশ কিছু ক্লাস আমি ফ্রিতে দিতে চলেছি আমার চ্যানেলে। সেগুলো ফেসবুকে আসবে না, এগুলো আমার নর্মাল ক্লাস, বেসিক ক্লাস, তাই ফেসবুকে আমি দিচ্ছি। সেগুলো আমার চ্যানেলে গিয়েই দেখতে হবে। তো এখনই যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে তোমাদের জন্য একদম পুরো বেসিক লেভেল থেকে 10টা, মানে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য মিক্সারের উপর ক্লাস আসতে চলেছে, যেটা পুরোপুরিভাবে সাউন্ডের উপর থাকবে। মিনিমাম 500 সাবস্ক্রাইবার আপনাদের কমপ্লিট করতে হবে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবে, আমি জানি যতটা জলদি করতে পারবা তত জলদি তোমাদের জন্য ক্লাসটা অ্যাভেলেবল হয়ে যাবে এবং বাংলায় থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে हिंदी যে ভিডিওগুলো আছে, এই ভিডিওটা मतलब এই बोल सकते हो कि हिंदी जो वाला है मेरे पास, जो भी फ्रेंड है, तो उन लोगों के लिए एक ही बात बोलना चाहता हूँ कि ये जो मेरा सीरीज है, ये सीरीज इतना जल्द ख़त्म नहीं होगा। तो ये सीरीज इसका 5 वीडियो, मतलब ये सेकंड वीडियो है। इसके बाद थर्ड फोर्थ ऐसे करके ना अलग अलग आएगा, इसके ऊपर ही एडवांस टेक्नोलॉजी के ऊपर ही दूसरा दूसरा सॉफ्टवेयर आएगा, दूसरा दूसरा चीज़ आएगा, दूसरा दूसरा एडवांस टेक्निक आएगा। तो उसके बाद आपका 5 क्लास हो जाने के बाद हिंदी में फिर से 5 क्लास आएगा। उसके बाद फिर से बांग्ला में अगला 5 क्लास, उसके बाद हिंदी में अगला 5 क्लास, ऐसे करके 5-5 करके आएगा। तो कोई दिक्कत नहीं है, जो हिंदी देखना पसंद करते हो वो भी सब्सक्राइब कर दो भाई, क्योंकि हिंदी वाला भी आने ही वाला है। इसका और 3 क्लास बनने के बाद ये जो 5 क्लास है, ये 5 के अंदर जो भी कवर किया है वो हिंदी में भी कवर होगा। तो चलो वीडियो देखते रहो, और जो भी अभी भी सब्सक्राइब